হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমরা ভালো আছো তো? তো দেখো, আমি একটু সাজুগুজু করছিলাম। তখন বাজে রাত্রি 10টা। আর আমি এত সাজছিলাম কেননা ঠাকুর দেখতে যাব বলে। আমাদের এখানে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, আর সেই জন্যই আমরা সাজছিলাম। মাম্পুকে আর বাবুকে আগে থেকে রেডি করে বাইরে বের করে দিয়েছিলাম, কেননা ওরা থাকলে আমাকে সাজতে দিত না। আর এইটা একদম লাস্টে আমি শুধু একটু ঠিক করেই নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে পুজোর মণ্ডপে। তো তোমাদের দেখো, মণ্ডপটা একটু দেখায়। এটা আমার বাড়ির রাস্তারই একটু আর সামনে, এখান থেকেই আমাদের মণ্ডপ শুরু। তো দেখো রাস্তায় কত ভিড় জমেছে, আর আশেপাশে যে ফুচকা দোকান বা আরও যে দোকানগুলোতেও প্রচুর লোকের ভিড় হয়ে গেছে। যত রাত বাড়ছে ভিড়ও তত বাড়ছে। আর আমরা কথা বলতে বলতে এই মণ্ডপটা আমাদের মণ্ডপের থেকে একটু দূরে, তবু আমরা সবাই মিলে চলে এসেছিলাম গল্প করতে করতে। দেখো তোমাদের মণ্ডপটা একটু ভালো করে দেখায়। মণ্ডপের চারিদিকে আলো ভর্তি, আর এই মণ্ডপে একটা বাচ্চাদের ছোট অনুষ্ঠানও হচ্ছিল। আর প্রতিমাটা দেখো কত সুন্দর, পুরোটাই পাটকাঠি দিয়ে ওরা সাজিয়েছে। এটা আসলে ওদের নিজের হাতের কাজ করেছিল। তো দেখো কত, সেই মণ্ডপেও অনেক ভিড় হয়েছিল, আর আমরাও সবাই মিলে সেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর মামপুরও সেই সময় খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য মণ্ডপের বাইরে বেরিয়ে এসে বলেছিলাম, যেহেতু এই রেস্টুরেন্টটা একটু ফাঁকা মতো ছিল, এখানটায় তুমি খেয়ে নাও। তো ও বলেছিল ঠিক আছে খাবো। আর ও ভাবছিল কি খাবে, চাউমিন, এগরোল, চপ নাকি ললিপপ। তো ও একটা চিকেন ললিপপ ও চুজ করেছিল, সেটাই ও সারা রাস্তাটায় খেতে খেতে ঘুরেছে আর ঠাকুর দেখেছে। তো দেখো, আর এখানে আর একটা জায়গায় আমরা ঠাকুর দেখেছিলাম, যেখানে খুব বড় করে একটা অনুষ্ঠান হচ্ছিল। দাঁড়াবো তোমাদের ভালো করে একটু দেখাই। আসলে এত ওখানে বক্সের আওয়াজ ছিল, আমি যে একটু গানটা শোনাবো খুব বাজেভাবে আওয়াজ আসছিল রেকর্ডের পর, তার জন্য আর গানটা শোনাতে পারলাম না। তো এখান থেকে আবার যখন আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম, তখন ও বললো, মা আমি এবার একটু ঘুগনি খাবো। তো এইগুলো তো নর্মাল খাবার না, প্রত্যেক বাচ্চা বলো বড়রা বলো আমাদের সকলেরই ভালো লাগে। তো যার জন্য মামপুরও ভালো লাগছিলো, আর আমি খাইনি, কেননা সেদিনকে আমার নিরামিষ ছিল আর ঘুগনি ওই জন্য খাইনি। তো মানু খাচ্ছিলো, ওকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে, ও খুব ভালো হয়েছে বলেই দিয়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে পাপড়ি চাট। তো মেলায় গিয়েও হামেশাই লোকে এই পাপড়ি চাট খেয়েই থাকে, কিন্তু আমি তো খেতেই পারলাম না। যখন পরে ভিডিওতে করবো তখন পাপড়ি চাট খাবো, সেটা দেখাবো। অবশেষে ফুচকাই খেলাম, কেন ফুচকাই একমাত্র নিরামিষ ছিল, আর আইসক্রিম। তো ফুচকাটাই আমি খাচ্ছিলাম, আর তখনও মাম্পু ঘুগনি খেয়েই যাচ্ছিলো, ওর তখনও শেষ হচ্ছিল না। আর যেহেতু ক্যামেরাটাও পেছন সাইড থেকে তোমাদের দাদাভাই করে দিয়েছিল, তার জন্য উনি তো ফুচকা খেতে পারছিল না, আর আমি একটা করে গালে দিয়ে দিচ্ছিলাম। আর মেলা মানেই দেখবে জিলিপি, গজা, মালপোয়া একদম স্পেশাল। তো আমরা শেষমেশ এইটা তো আর ওখানে দাঁড়িয়ে খেলাম না, বাড়ির জন্য কিনে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। টাটা, বাই বাই, আজকে ভিডিওটা এই পর্যন্ত।